আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হয়তো তোমরা এমন কোনো ঘর পাবে না যা তোমাদের ভূমিকম্পের ধ্বংস হতে আশ্রয় দিবে। তাহলে যে কি বলা হচ্ছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললে এমন কোনো ঘর তুমি পাবে না যে ঘর কি হবে না, ভূমিকম্পে ধ্বংস হবে না। তাহলে দেখো ভূমিকম্প কি ডেঞ্জারাস বিষয়, যা আজ থেকে বহু বছর আগে কি হয়েছে, সর্বপ্রথম রোমানদেরকে আটক করছিল, রোমানদেরকে গ্রাস করছিল। রোমেরা কি হয়েছে, ধ্বংস হয়েছে। রোমেরা ভাবতো এই পৃথিবীর তারা সর্বশ্রেষ্ঠ জাতি, তাদের উপরে এত বড় শক্তিশালী জাতি পৃথিবীর ভিতরে আর নেই। তাহলে সেই রোমরা কি হয়েছে, তারা কলাম ধ্বংস হয়ে গেছে। রোমেরা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে বলা হচ্ছে যে উম্মাতের উপর আখেরাতে কোনো আযাব হতে আশ্রয় দিবে, এবং তোমরা এমন কোনো চতুষ্পদ জন্তু পাবে না যার উপর তোমরা সফর করতে চাও, প্রচণ্ড শব্দে ধ্বংস করে দিবে। মানে প্রত্যেকটা মানুষ কি করবে, ওই এমন কোনো প্রাণী পাবে না যার উপরে সে কি করতে চাইবে না, সে নিজেও সফর করতে চাইবে। কি চাইবে, যে সে সফর করবে কিসের উপরে, এই তার সেই পথে, যে কোনো প্রাণীর উপরে। কেন সে সফর করবে, যাতে সেখান থেকে সে পলায়ন করবে। এমন শব্দ হবে যে সে শব্দে সে প্রাণীও ধ্বংস হয়ে যাবে, তার মানে সেখান থেকে বেরোইতে পারবে না। দ্বিতীয়ত, সেই প্রাণীগুলো ভূমিকম্পর ফিতনা, ওই ফিতনা থেকে নিজেকে রক্ষা করাই হচ্ছে উম্মাদের প্রধান দায়িত্ব। আর তাই ফিতনা, ভূমিকম্প থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে সেভাবে প্রার্থনার ন্যায় আমাদেরকে দোয়া করতে হবে। তাহলে সেভাবে কি করতে হবে, আমাদেরকে প্রার্থনার ন্যায় আমাদেরকে কি করা লাগবে, দোয়া করতে হবে। হ্যাঁ, উম্মাদের প্রধান দায়িত্ব। আর এই ফিতনা, ভূমিকম্প থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে সেভাবে দোয়া করতে হবে যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, যে পানিতে ডুবন্ত ব্যক্তি আশ্রয় প্রার্থনার ন্যায় আমাদেরকে দোয়া করতে হবে। তাহলে সেই কোরআনে, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কি বলা হচ্ছে, যে যখন আল্লাহ তাআলা বললো যে একটা দরিয়া, একটা নদী, একটা সাগরে যখন একটা নৌযান চলে, যখন সেই নদীর ভিতরে চলে যায়, যখন ঝড় আসে, হ্যাঁ, সেই আয়াতে কি বলা হচ্ছে, যে যখন সেই ঝড়ে আসে তখন সেই নৌকাটা ডুবে যেতে থাকে, তখন মানুষ প্রাণের মায়ায়, প্রাণের ভয়ে, প্রাণ যাবে বিধায় এই ভয়ে কি করে, আকুতি মিনতি করে। কার কাছে, প্রভুর কাছে, হ্যাঁ, আল্লাহর কাছে। হ্যাঁ, তো কি করে, সে আকুতি মিনতি করে যে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক এবং আমরা যেন তীরে ফিরে চলে যায়। তাহলে সে তীরে ফিরে কলাম তারা যেতে পারে না। তাই তীরে ফিরে যখন যেতে পারে না, তখন বলা হচ্ছে যে হ্যাঁ, আত্মরক্ষার জন্য ওইভাবে যেন ডুবন্ত ব্যক্তির আশ্রয় প্রার্থনার ন্যায় দোয়া করতে হবে। আজ আমরা যা কিছু দেখতে পাচ্ছি তার প্রায় সবই মুমিনের ঈমান বিধ্বংসী ফিতনা। তাহলে আজকের পৃথিবীতে আজকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো কি, তাহলে এই যে চারিদিকে যে প্রযুক্তি, যা কিছু আবিষ্কার, যা কিছু হচ্ছে চারিদিকে, হ্যাঁ, মানে ডেঞ্জারাস বিষয়গুলো খুবই ভয়ঙ্কর। সেখানে কি হচ্ছে, যে ওইরকম যেন কোনো ফিতনায় আমরা পড়ে না যাই, এবং তার থেকে যে আজকে চারিদিকে কী কী ফিতনা। তাহলে এই যে ফ্লাইওভার, এই যে ট্রেন, এই যে বাস, এই যে নৌযান, এই যে এয়ারক্রাফট, প্লেন, এগুলো কি আমাদের আশপাশ দিয়ে চলতেছে। হ্যাঁ, এগুলো এক একটা বড় বড় ফিতনা। এগুলো কি এক একটা বড় বড় ফিতনা। এগুলো ধ্বংস হলে কি হবে, মানুষের গায়ের উপরে আসবে, চারিদিকে থেকে কোনো কিছু একটা প্রবলেম হবে, বা কোনো কিছু একটা সমস্যাগ্রস্ত হবে। তাই এখানে বলা হচ্ছে যে আমাদেরকে কি করা লাগবে, যে আল্লাহ তাআলার কাছে ওই পানিতে ডুবার মতো করে প্রার্থনা করতে হবে, আশ্রয় চাইতে হবে। নাহলে কি হবে, কোনোভাবেই তিনি আমাদেরকে কি করবে না, রক্ষা করবেই না। হ্যাঁ, ইতিপূর্বে বহু মানুষ, বহু জাতি কী হয়েছে, ধ্বংস হয়ে গেছে। তারা 300 ফুট, 200 ফুট, 100 ফুট মাটির নিচে কী হয়েছে,
ডুবে গেছে, বিল্ডিং সহ প্রাসাদ সহ কী হয়েছে, মাটির ভূগর্ভস্থে ভিতরে ডুবে গেল। তার মানে কী ডেঞ্জারাস বিষয় যে তারা তখন এত প্রবলেমের ভিতরেও কী হয়েছে, তারা ডুবে গেছে। হ্যাঁ, এই নিজেকে রক্ষা করার দায়িত্ব করতে হবে। ভূমিকম্প সৃষ্টিকারী প্রযুক্তির উদ্ভাবন করে নিয়েছে। হ্যাঁ, এই যে সবথেকে বড় ফিতনা কি আজকের দুনিয়ার ভূমিকম্প, আল্লাহ তাআলা কতটুকু দিচ্ছে আমরা জানি না, কিন্তু ভূমিকম্প তৈরি করার ফিতনা সৃষ্টি করে নিয়েছে। হ্যাঁ, তাহলে কি এখানে আমরা হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে যে কি হবে, হ্যাঁ, যে ভূমিকম্পর ইমানদারদের সচেতন থাকতে হবে। হ্যাঁ, সৃষ্টিকারী প্রযুক্তি, হ্যাঁ, কি বলা হচ্ছে যে দেওয়া মানুষে কুফরি বিশ্বাস আজ ভূমিকম্প সৃষ্টিকারী প্রযুক্তিও উদ্ভাবন করে নিয়েছে, তাই এ ব্যাপারে ইমানদারদের সচেতন থাকতে হবে। তাহলে ইমানদাররা কি করে, প্রতি শুক্রবার কি করে, সূরা কাহাফ পাঠ করে, সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করে, যাতে দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকে। আর এখন কি হয়েছে যে তারা ভূমিকম্প সৃষ্টি হবে এমন প্রযুক্তি তারা কি করছে, বানিয়ে নিয়েছে। আর মানুষ এই জন্য বেশি ভয় পাচ্ছে, বেশি ভয় পাচ্ছে। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় অতিবাহিত হবে না। কি হবে না, এই যে সময়, এই সময় অতিবাহিত হবে না। হ্যাঁ, এমনকি ফুরআত নদীর সন্ন্যের পাহাড় খুলে দিবে, ফলে সেখানে অনেক হত্যাযজ্ঞ হবে, শত শত মানুষের হত্যা করা হবে। যদি তুমি এমন অবস্থায় পাও তাহলে তুমি কখনোই তার নিকটবর্তী হবে না। মানে ফুরাত নদীর সন্ন্যের পাহাড়টা খুব দ্রুত বের করে দেওয়া হবে। আর যদি তুমি এমন অবস্থা পাও তাহলে কখনো সেই ফুরাত নদীর আশেপাশেও যেও না, ওখান থেকে এক টুকরো স্বর্ণ নেওয়ারও চিন্তা তুমি কি করে না, কখনোই করবে না। হ্যাঁ, কত সুন্দরভাবে বলতেছে যে তার নিকটবর্তীও তোমরা কি করে না, হয়েও না, তার নিকটবর্তীও হয়েও না। মানে কি ভয়ঙ্কর ব্যাপার। নূহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় অতিবাহিত হবে না, এমনকি ফুরাত নদীর সন্ন্যের পাহাড় খুলে দিবে, ফলে সেখানে অনেক হত্যাযজ্ঞ হবে, শত শত মানুষ হত্যা করা হবে। যদিও এমন অবস্থায় পাওয়া হয় তাহলে তুমি কখনোই তার নিকটবর্তী হও না। হ্যাঁ, কত নম্বর হাদিস, 1697। দ্বিতীয় নম্বর হাদিস, যেখানে ভূমিকম্প মানুষ নিজে থেকে বর্তমান সময়ে প্রযুক্তিতে সৃষ্টি করে নিয়েছে। হাদিস নাম্বার, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 1696, শেষ খণ্ড। হ্যাঁ, যেখানে মানুষ নিজে থেকে কি করছে, যে তারা এমন একটা কাজ করছে যে কি, যে ভূমিকম্প সৃষ্টি করে নিয়েছে। দ্বিতীয়ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এমন কোনো ঘর বাড়ি বা এমন কোনো বিল্ডিং, প্রাসাদ, হ্যাঁ, তাবুক, যা কিছু বলো না, কাফেলা, এমন কোনো কিছু থাকবে না যেখানে ভূমিকম্প যাবে না। হ্যাঁ, আবার কি আছে যে মানুষ 1696, হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে উম্মাতের ভিতরে কি করবে, আত্মরক্ষা করবে, উম্মাতের ভিতরে আত্মরক্ষা করার জন্য প্রার্থনা চাইবে। মানুষ কি করবে, প্রার্থনা চাইবে। কেমন, যেমন পানিতে কেউ ডুবে গেলে তার যে কষ্ট হয়, সে বোঝে যে আমি মারা যাব, ঠিক ওই সময় সে কিভাবে প্রার্থনা করে, তার উচিত কি, একজন মুসলমানের উচিত ওই রকমভাবে প্রার্থনা করা। তাহলে কি আবারও বোঝা গেল, ওই রকমভাবে প্রার্থনার কথা বলা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হয়তো তোমরা এমন কোনো ঘর পাবে না যেখানে যাবে না। চতুষ্পদ জন্তুতে পালানোর চেষ্টা করবে, কিন্তু তারা কি হবে, পালাইতেও পারবে না। একটা ডেঞ্জারাস বিষয় যে তারা কি করবে, চতুষ্পদ জন্তুরগুলোতে পালানোর চেষ্টা করবে, কিন্তু একটা জন্তুতেও করে তারা কি করতে পারবে না, পলায়ন করতে কখনোই পারবে না। তৃতীয়ত, উন্মোচন হওয়া তাদের আশ্চর্য করে, তা হঠাৎ যে তারা কি করবে, তাদের ধন সম্পত্তি দিয়ে হলেও একটা কি করবে, উট, ঘোড়া বা গাধা এগুলো কেনার চেষ্টা করবে। বর্তমান যুগে কি গাড়ি, হ্যাঁ, মালামাল বহনকারী কি ট্রাক, লরি, এগুলো হচ্ছে সেই গাধা ঘোড়া দুম্বার মতো। হ্যাঁ, তো সেগুলো কি হবে না, সেগুলো ভূমিকম্পর চোটে পথ হারিয়ে যাবে, দিশা হারিয়ে ফেলবে, তারা
পড়ে যাবে। তাহলে আমরা সুন্দর মতো একটা বিষয় দেখলাম যে কি আমরা প্রার্থনা করা লাগবে। দ্বিতীয়ত আমাদের এমন কিছু করা লাগবে যে কি যে সব জায়গায় ভূমিকম্প পৌঁছে যাবে। দ্বিতীয়ত মুমিনদের ইমানের সাথে দোয়া করা লাগবে এবং এর থেকে বাঁচার জন্য কি করা লাগবে জানতে হবে বর্তমানে ভূমিকম্প মানুষ সৃষ্টি করে। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানে স্বর্ণের পাহাড়ও দেখা যাবে। কোথায়? ফোরাত নদী, ইফ্রেটিস নদী যাকে বলা হয়, সেখানে কি আছে? সেখানে কি থাকবে? ওই স্বর্ণর পাহাড় দেখা যাবে। তোমরা কখনো কি করবে না, সেখান থেকে এক টুকরোও স্বর্ণ নিবে না। হ্যাঁ, যেখানে আসো সেখানেই থাকো। মানে কত সুন্দরভাবে বলা হচ্ছে কথা। অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে এবং এই ভূমিকম্পের আযাব থেকে মানুষকে রক্ষা করে এবং মানুষের বানানো এই ভূমিকম্প থেকে যেন আমরা উদ্ধার হতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহ হাফেজ।